আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইনাল এক্সিটের জন্য আবেদন করলে ফাইনাল এক্সিটের দ্বিতীয় মেসেজ আসে না। অর্থাৎ যারা ইকামার মেয়াদ না থাকার কারণে এম্বাসি থেকে আউট পাসের আবেদন করেন, তাদের দ্বিতীয় মেসেজ না আসার কারণটা কি? এখানে আপনাদের বেশ কিছু বিষয় জানতে হবে। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে ফাইনাল এক্সিট আবেদন করলে সেখানে দেরি কেন হয়, তো দ্বিতীয় মেসেজটা কেন আসে না বা আসতে লেট হচ্ছে কেন বা একেবারেই আসে না, এর কারণটা কি? আমি সর্বপ্রথমে বলবো যে আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, আপনি যদি অ্যাম্বাসির মাধ্যমে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে চান, তাহলে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, সর্বপ্রথমে আপনার কফিল কোন ডিস্ট্রিক্টের সেটা আপনাকে আগে জানতে হবে। মক্তব আমেলের সিস্টেম থেকে বা আবসের অ্যাকাউন্ট থেকে আপনি কফিলের অ্যাড্রেসটা নিতে পারবেন, বা আমার চ্যানেলে ভিডিও আছে কফিলের অ্যাড্রেস কিভাবে বের করবেন, আপনার ভিসাটা কোন ডিস্ট্রিক্টের সেই বিষয়টা আপনি জানতে হবে আগে। তো আপনি যখন জানবেন যে আপনার কফিল জেদ্দার, আপনি রিয়াদে কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জেদ্দা কনসুলার সেবা থেকে বা জেদ্দা থেকে আপনাকে এই, আবেদন করতে হবে, ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হলো আপনার ইকামা থাকতে হবে। আপনার যদি ইকামাটা হারিয়ে থাকে বা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইনাল এক্সিট লাগবে না। কারণ এখানে যে প্রসেসিংটা, যেমন সর্বপ্রথমে আপনাকে কফিলের অ্যাড্রেস বের করতে হবে। কফিলের অ্যাড্রেস বের করে আপনাকে এম্বাসিতে যেতে হবে, এম্বাসি থেকে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনি মক্তবাল আমেলের ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো মক্তব খেদামাত থেকে কিংবা আপনি নিজে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি অনলাইনে আবেদন করতে হবে। আর এই যে অনলাইনে আবেদন করবেন, আবেদনটা আপনি কোথায় থেকে করবেন বা কোথায় করবেন? আপনি যেই কফিলের আন্ডারে, সেই কফিল কোন মক্তব আমেলের আন্ডারে আছে, সেই মক্তব আমেলটা কোথায়? যেমন আপনার কফিল যদি জেদ্দার আন্ডারে থেকে থাকে, তো জেদ্দার আন্ডারে হতে পারে যে আবা ডিস্ট্রিক্টে বা আল বাহাতে থাকতে পারে, ভিসাতে থাকতে পারে, খামিস মশাইতে থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের জায়গায় যদি থাকে, তাহলে আপনাকে আগে, যদি আপনার কফিল খামিসে হয়ে থাকে তাহলে খামিস মশাইদ আপনার মুক্তবা আমেল আছে, বিশাতে হয়ে থাকলে বিশায় মুক্তবা আমেল আছে, ওই মুক্তবা আমেলের আন্ডারে বা ওই মুক্তবা আমেলের সাইটে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনার কাছে দ্বিতীয় মেসেজ আসবে। ঠিক আছে, তো আবেদন করাটা যদি ভুল হয় তাহলে আপনার কাছে কিন্তু মেসেজ আসবে না, আপনার কাছে কিউআর কোড বা সাদাত নাম্বার বা আপনার কাছে কোনো ধরনের লিঙ্ক আসবে না, মক্তব আমেল থেকে মেসেজটা আসবে না। তো আপনার কাছে ফাইনাল এক্সিটের যেই ফাইনাল মেসেজটা, যে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে, আপনি দেশে যেতে পারেন, সেই মেসেজটা কখন আসবে? আপনি যখন সঠিকভাবে কফিলের অ্যাড্রেস বের করে আবেদন করবেন এবং সঠিক জায়গায়, যেই জায়গার কফিল সেই জায়গার মক্তবা আমেলে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনার মেসেজটা চলে আসবে। ওই মেসেজটার মধ্যে একটা কিউআর কোড থাকবে কিংবা একটা সাদ্দাত নাম্বার থাকবে, 6 সংখ্যা একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটা নিয়ে আপনাকে যেতে হবে কোথায়? জাওয়াজাতে। আপনার কফিল যেই জাওয়াজাতের আন্ডারে, আপনার কফিল যদি খামিসের হয়ে থাকে বা বিশা বা জেদ্দার হয়ে থাকে, আপনি ওই জায়গার জাওয়াজাতে যাবেন। জাওয়াজাতে যাওয়ার পর আপনি ইকামাটা জমা দিবেন। মনে রাখবেন আপনার ইকামাটা থাকতে হবে। অনেকের কিন্তু ইকামা হারিয়ে থাকে বা ইকামা কফিলে নেওয়া যায়, কোম্পানি নিয়ে যায়। ঠিক আছে, অনলাইন থেকে আবেদন করে কিন্তু পরবর্তীতে তার ফাইনাল এক্সিট লাগে না। কেন লাগে না? ইকামার কারণে। তো আপনি যতক্ষণ না পর্যন্ত জাওয়াজাতে ইকামা জমা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ফাইনাল এক্সিট লেগে আসবে না। আপনি যখন জাওয়াজাতে গিয়ে ইকামা জমা দিবেন, অনেক সময় জাওয়াজাত আপনাকে বলবে যে আপনি ইতে নিয়ে জমা দেন, এই এম্বাসিতে নিয়ে জমা দেন। ঠিক আছে, তো এম্বাসিতে নিয়ে জমা দিলে আপনার সেটা কি হবে, যে এম্বাসি আপনার ইকামাটা রাখবে, ইকামাটা রেখে সেটা তারা আপনার এলাকার যে জাওয়াজাত, সেই জাওয়াজাতে তারা জমা দিবে। ওই জাওয়াজাতে যখন আপনার ইকামাটা পাবে, ইকামাটা পাওয়ার পর আপনার কাছে ফাইনাল এক্সিটের মেসেজটা চলে আসবে, আপনার ফাইনাল এক্সিট লেগে যাবে। তার আগে কিন্তু ফাইনাল এক্সিট লাগবে না। তো মনে রাখবেন তিনটা বিষয়, কম করে তিনটা বিষয় আপনাকে জানতে হবে। 1 নাম্বার, আপনার কফিলের অ্যাড্রেস,
সেটা শনাক্ত করতে হবে। কফিলের অ্যাড্রেস শনাক্ত করে আপনি সেই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে জেদ্দা কনসুলেট থেকে আপনি আবেদন করবেন নাকি রিয়াদ এম্বাসি থেকে আবেদন করবেন সেটা ডিসিশন নিতে হবে। ওইখানে আবেদন করার পর আপনি মক্তব আমেলের ওয়েবসাইট থেকে আপনি আবেদন করবেন। যে কোনো মক্তব খেদমতে গেলে আপনি বললেই হবে যে আমি খুরুজ নেহার জন্য আমি আবেদন করব। সেখানে হয়তো কিছু কস্ট নেবে, কিছু খরচ নেবে, তারা আপনাকে সঠিক জায়গায় আবেদন করে দিবে সঠিকভাবে। আবেদনের ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনার এই যে প্রক্রিয়াটা, যে প্রসেসিংটা, সেই প্রসেসিংটা পেন্ডিংয়ে থাকতে পারে, ইন প্রসেসিংয়ে থাকতে পারে, কিংবা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এই ভুলগুলোর কারণে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তো আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে মক্তব আমেলের ওয়েবসাইট থেকে ফাইনাল এক্সিটের জন্য। তারপরে আপনার কাছে একটা মেসেজ আসবে, এই কিউআর কোড অথবা সাদাত পিন চলে আসবে। আসার পর আপনি যাওয়াতে যাবেন, ইকামা দিবেন। যদি ইকামা সেখানে না নেয়, আপনাকে অ্যাম্বাসিতে পাঠায়, তাহলে অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্টের ফটোকপি এবং ইকামাটা জমা দিয়ে আসবেন। জমা দিয়ে আসার পর তারা যাওয়াতে এইগুলা পাঠাবে। পাঠানোর পর আপনার মোটামুটি 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে চলে আসবে। যদি কোনো রকম আপনার নামে মামলা বা কোনো জরিমানা না থাকে, যেই কারণে আপনার ফাইনাল এক্সিট লাগবে না, যদি ট্রাভেল রেস্ট্রিকশন হয়ে থাকে, তাহলে ফাইনাল এক্সিটের মেসেজ আপনার কাছে বছরের পর বছর ঘুরলেও আসবে না। আগে আপনাকে শিওর হতে হবে যে আপনার নামে কোনো মামলা বা জরিমানা বকেয়া বিল টিল আছে কিনা, এগুলোও আপনাকে জানতে হবে। তো যাওয়াতে যখন আপনার কাগজপত্রগুলো জমা হবে, তখনই আপনার ফাইনাল এক্সিটের মেসেজটা আপনার কাছে চলে আসবে। এরপরে আপনার কাজ কি, আপনি টিকিট কেটে দেশে চলে যাবেন। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই দ্বিতীয় মেসেজটা কেন আসে না। বা দ্বিতীয় মেসেজটা না আসার কারণ হলো আপনার কফিলের অ্যাড্রেস ভুলভাল, ঠিক আছে। এক জায়গার কফিল আপনি আবেদন করছেন অন্য জায়গা থেকে, যেমন আপনার কফিল জেদ্দার, আপনি আবেদন করছেন রিয়াদ থেকে, ঠিক আছে। এবং আপনি ইকামা হারিয়ে ফেলেছেন বা ইকামা কোম্পানি নিয়ে গেছে, কফিল নিয়ে গেছে, আপনি ইকামা জমা দিতে পারছেন না। আপনি প্রথমে একটা মেসেজ পাইছেন, সেই মেসেজের পরে আপনি বসে আছেন, আপনার মেসেজ আসে না আসে না প্রক্রিয়াগুলো কি, আপনার কোন প্রসেসে আপনি যেতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। মূলত এই কারণে কিন্তু আপনার ফাইনাল এক্সিটটা লাগে না। আবার অনেকের ওয়াইফাই সংক্রান্ত মামলা আছে, অনেকের ওয়াইফাই বিল বাকি আছে, যার কারণে ট্রাভেল রেস্ট্রিকশন মামলা হয়ে আছে, সেই কারণে আপনার ফাইনাল এক্সিট লাগবে না, ঠিক আছে। আবার অনেকের ট্রাফিক মামলা আছে, আপনি যদি গাড়ি চালিয়ে থাকেন, সেখানে ট্রাফিক ভায়োলেশন থাকতে পারে, সেই মামলার কারণে আপনার ফাইনাল এক্সিট লাগবে না। যদি এরকম ধরনের ভায়োলেশন থাকে, তাহলে আপনাকে ওই বিলগুলো পরিশোধ করতে হবে, ঠিক আছে। আবার অনেক সময় কফিল আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে রাখে, ট্রাভেল ব্যান করে রাখে, যে কফিলের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন, এরকম ধরনের মিথ্যা মামলা হোক বা সত্য মামলা হোক, মামলা দিয়ে রাখে। এইসব ধরনের কারণে আপনার কাছে মেসেজ আসবে না। তো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আমরা বারবারই আপনাদেরকে বলি যে আপনারা আগে ভালোভাবে জেনে নেন যে আপনি কিভাবে প্রসেসিং করবেন, প্রসেসিংয়ের কাজটা করাবেন, কিভাবে আবেদন করতে হবে, এই বিষয়গুলো আগে জানতে হবে, ঠিক আছে। প্রথমে কফিলের অ্যাড্রেস, তারপরে আবেদন, তারপরে এই SMS, তারপরে আবার ইকামা জমা, তারপরে ফাইনাল এক্সিট। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর না বুঝে থাকলে প্রথম থেকে আবার দেখবেন ভিডিওটা। আল্লাহ হাফেজ।